নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অঞ্জনা, নতুন আর একটা রেসিপির সঙ্গে। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব কচুর ডাঁটা, একদম গ্রামীণ পদ্ধতিতে আর একদম নিরামিষ। তো চলো কিভাবে রান্না করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দেখো কচুটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর এই যে কচুটার যে উপরের অংশটা আসছে ছুলে নিলে কিন্তু বেশি ভালো হবে। তো দেখো আমি ছুলে নিয়েছি। আর এটা কিন্তু কালো কচু, মানে যে আমরা এটাকে বাক্স কচু বলি, তোমরা কে কি বলো জানি না, তবে আমরা হচ্ছে বাক্স কচু বলি। তো এটা ডাঁটাটা আর কি। তো দেখো ভালো করে ধুয়ে কেটে নিলাম আর কি। নিয়ে এখন আমি হচ্ছে কড়াইতে তেল, জিরে আর হচ্ছে রসুন কোয়া আর দিয়েছি পেঁয়াজ। তো তারপরে শুকনো লঙ্কা দিয়ে আমি দেখো ওটাকে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কচুগুলো। তো বন্ধুরা, অনেকেই কিন্তু জলটা ঝরিয়ে, মানে সিদ্ধ করে একটুখানি জলটা ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করে। আর আমি কিন্তু আজকে একদম অন্যরকমভাবে রান্না করছি। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট রেখে আমি ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে আর জলটা শুকিয়েও গেছে। তো তারপরে কিন্তু আমি হলুদ লবণ দেবো। তোমরা কেউ ওই কচু সবজি কড়াইতে দিয়েই কিন্তু লবণ হলুদ দেবে না, তাহলে কিন্তু দেখবে লবণ হলুদ বেশি হয়ে যাবে, কারণ কচু সবজিটা যেহেতু কমে যায়, তো সেই কারণে। তো তারপর দেখো লবণ হলদি দিয়ে দিলাম। দিতে দিতে যত ভাজাভাজি করবে তত কিন্তু একটুনি হয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবেই কিন্তু মানে তেল দিয়ে ভালো করে ভাজাভাজি করে নিচ্ছি। আর এর মধ্যে জল দেবো না, আমি না দিয়ে আমি ভালো করে ভাজাভাজি করে দিয়ে দিলাম হচ্ছে জিরা, লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে আমি দেখো এখানে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে আবার একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর আরও আমি কিছুক্ষণ ভেজে নেব, 20 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এক্সট্রা আর আমি জল দিইনি, মশলার জলেই কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো তারপর কিন্তু ভাজাভাজি করার পর দেখো আমার সবজিটা হয়ে গেছে। তো সত্যি কথা বলতে এইভাবে কিন্তু গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে। তো যাই হোক, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো পরবর্তী আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।